আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাওবা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দেবেন বিশিষ্ট আলেম ডক্টর মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চট্টগ্রাম থেকে বলছি, আহসানুল করিম। জি ভাইয়া, বলুন। আমার দুইটি প্রশ্ন। একটি হচ্ছে, আমরা মুসলিম উম্মার ঐক্য হিসেবে আমাদের চিন্তা ভাবনা যেইটুকু আমি চিন্তা করি, কিন্তু আমাদের এই উম্মাকে নেতৃত্ব আসলে কে দিবে? আমরা সবসময় বলি যে আমাদের হুজুররা, আমার হুজুররা আমাদেরকে শিরিক শেখায়, আমাদের হুজুররা বেদাত শেখাচ্ছে, আবার কেউ সহি শেখাচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আমরা আসলে কাকে, আমাদের মুসলিমরা কাকে নেতৃত্ব হিসেবে গ্রহণ, কোন মাধ্যম বা কোন সেন্টার? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে প্রচলিত আছে যে মাজারে বা কোন স্থানে মানত করলে, সে মানতটা পূরণ না করলে তাদের অনেক ক্ষতি হবে, অথবা তাবিজ ব্যবহার করতে হবে, অথবা তাকে মাজারে গিয়ে একটা সুতা বেঁধে দিয়ে আসতে হবে। এখন এই যে মাজারে গিয়ে বা সুতা বেঁধে দেওয়া বা কোনো হুজুরের কাছ থেকে তাবিজ নেওয়া, অথবা বাচ্চার অসুস্থতার কারণে তাবিজ লাগানো, এ বিষয়ে ইসলাম কি বলে? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন ছোট করে করেছেন, কিন্তু এই প্রশ্নের জবাব তো বিস্তৃত, খুবই বিস্তৃত। আমি জানি না আমাদের আজকের মহতরাম কীভাবে জবাব দেবেন। উম্মার ঐক্য এটা শুধু কাঙ্ক্ষিত বিষয় নয়, এটা নির্দেশিত বিষয়। যারা উম্মার ঐক্যের পরিপন্থী কাজ করবেন তারা গুনাহগার হবেন। এই বিষয়টিকে মেনে নিয়ে আপনি আরও প্রশ্ন করেছেন যে নেতৃত্ব কে দেবে। সাধারণভাবে আমাদের সমাজে এই ধারণা প্রচলিত আছে, যারা আলেম, যারা ইসলাম সম্পর্কে কথা বলেন, নেতৃত্ব তারাই দেবেন। এর সাথে আপনি আরও চিত্র এঁকেছেন এভাবে, যারা হুজুর আছেন, যারা আলেম আছেন, তাদের অনেকে বেদাত করেন, অনেকে তাবিজ দেন, অনেকে মাজার সাথে জড়িত, তাহলেও নেতৃত্ব কারা দিবেন? এখানে একটি জট পেকে গেছে। ইসলামকে আমাদের প্রচলিত ধারণা অনুযায়ী যারা মসজিদে ইমাম বা সমাজে যারা ওয়াজ করেন, বয়ান করেন, নেতৃত্বের গুণাবলী সেখানেই নির্দিষ্ট করে দিয়েছে, না এর জন্য কোনো আদর্শিক মানদণ্ড আছে? আসুন এসব বিষয়ে মহতরমের কাছে আমরা জেনে নিই। প্রথমে উম্মার ঐক্য এবং নেতৃত্ব কে দেবেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দর্শককে ধন্যবাদ জ্ঞাপন করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। প্রথম তো ঐক্যের প্রয়োজন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিকে মজবুতভাবে ধারণ করো, তোমরা সকলেই বিচ্ছিন্ন হয়ে দেওয়া হয়েছে। তাহলে সেখানে ঠিক করে দেওয়া হয়েছে কোরআন এবং সুন্নাহকে মানদণ্ড ধরে আমরা আমাদেরকে ঐক্য হওয়ার জন্য বলা হয়েছে। ভিত্তি এটাই হবে, ভিত্তি এটাই হবে। তো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলেই আল্লাহ রশিকে মজবুতভাবে ধারণ করো। এটা বলার পর এটা বললেও হয়ে গেছে, মেসেজ এসে গেছে যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
কোরআন সুন্নাহর তার ভিত্তিতে। সাথে আবার বলছে ওয়ালা তাফাররাকু, খবরদার বিচ্ছিন্ন হয়েও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, একটা হাদিসের মধ্যে এভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, হাদিসের অর্থ হচ্ছে যে যেখানে একজন শয়তান একজনকে যত কাবু করতে পারে, দুইজন হলে মুমিন হলে সেখানে অত কাবু করতে পারে না, শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করতে পারে না। এই জন্য আমাদেরকে মানে সঙ্গবদ্ধ হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। এখন আমরা নেতৃত্ব কার নেতৃত্বে? কোরআন হাদিসকে আঁকড়ে ধরে যারা তুলনামূলক মানে আস-সাওয়াদুল আযম, বড় যে দলটি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরেছে এবং আল্লাহর জন্য, আল্লাহর কথাকে সমুন্নত করার জন্য কাজ করে যাচ্ছে, তাদের সাথে আমাদেরকে চলতে হবে এবং তাদের সাথেই আমরা কাজ করব, যারা কোরআন এবং সুন্নাহকে, সহিহ সুন্নাহকে মানে মানদণ্ড হিসাবে ধরে কাজ করে যাচ্ছে, কিন্তু আংশিক মানি না। প্রসঙ্গত উনি যে উদাহরণ এনেছেন, জি, যে সমস্ত আলেমরা বেদাত করেন, জি, তাবিজ তোমার করেন, তারা তো কোরআন সুন্নাহর আদর্শে বাইরে চলে গেলেন। অবশ্যই। তাহলে আলেম নামধারী হলেও যারা কোরআন সুন্নাহ তবু ঐক্যের ভিত্তি, জি, যারা কোরআন সুন্নাহর বিপরীতে কাজ করবেন তাদের তো নেতৃত্ব মেনে নেওয়া যাবে না। আমি লেবাস দেখে, পোশাক দেখে, তারপরে মাথায় টুপি দেখে, পাগড়ি দেখে আমি নির্ধারণ করব না, নেতা এটা একটি ভালো দিক, কিন্তু এটাই সব দিক নয়। সব দিক নয়, এর সাথে আরো মৌলিক বিষয় যুক্ত থাকতে হবে। জি, সেটা হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে যদি নেতৃত্ব দান করা হয়, সেই নেতৃত্ব আমরা গ্রহণ করে সেই নেতৃত্বের পিছনে সাথেই আমরা চলার চেষ্টা করব। তো যারা কোরআন সুন্নাহ মানবেন এমন নেতৃত্ব, তিনি আলেম হতে পারেন, তিনি অধ্যাপক হতে পারেন, তিনি বিজ্ঞানী হতে পারেন, তিনি পেশায় কৃষিজীবী হতে পারেন। অবশ্যই যদি আলেম হন, জ্ঞান তার মধ্যে থাকে, যিনি জ্ঞান ধারণ করেন তিনি তো আলেম। জি, এবং যিনি কোরআন সুন্নাহ মেনে চলবেন তার নেতৃত্ব আমরা মানব। অবশ্যই তার নেতৃত্বে আমাদেরকে চলবে। সেই নেতৃত্ব সংখ্যায় কম হোক, যিনি নেতৃত্ব দিচ্ছেন সঠিক কোরআন সুন্নাহর আলোকে, সেখানে সংখ্যায় কম হলেও আমি কিন্তু ওর সাথে আছি। কারণ নবী সাল্লাল্লাহু যখন মক্কায় যখন নেতৃত্ব দিলেন, তিনি সংখ্যালঘু ছিলেন, নির্যাতিত হয়েছেন, দেশ থেকে বিতাড়িত হয়েছেন। জি, আমাদের মানদণ্ড হবে যে যাকে আমরা মানব তিনি কোরআন সুন্নাহকে মানছেন কিনা এটা দেখে আমরা তার। আমাদের ভাই আরও একটি প্রশ্ন করেছেন, সেটাও খুব বিস্তৃত বিষয়। অনেকে মাজারে মানত করেন এবং ধারণা করা হয় এই মানত পূরণ না করলে ক্ষতি হয়, ক্ষতি থেকে বাঁচতে তারা আবার তাবিজ নেন, সুতা বাঁধেন ইত্যাদি। এটি কেমন? এক নম্বর হলো মাজারে কোনো মানত করা এটা সম্পূর্ণ হারাম ইসলামের দৃষ্টিকোণ। পূরণ করতে হয় এই ধারণাটি কেমন? জি, যে মাজারে মানত করলে পূরণ করতে হয় এই ধারণাটি ঠিক? রাসূল না, এই মানত করলে এই মানত থেকে ফিরে আসতে হবে, ভাঙতে হবে। হ্যাঁ, এই মানত ভাঙতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙলে কোনো ক্ষতির আশঙ্কা তো নাই। নো, বরং আল্লাহ খুশি হবেন। এই ধরনের মানত যদি কেউ করে তাহলে এই মানত থেকে তাকে ফিরে আসতে হবে। হাদিসের মধ্যে এসেছে তোমাদের মধ্যে কেউ যদি কোনো মানত করে এবং সেটা থেকে যে উত্তম কোনো কিছু তোমাদের সামনে থাকে, তাহলে সেই উত্তম যেটা সেটাকে গ্রহণ করবা এবং এই মানত থেকে ফিরে আসতে হবে। আর তাবিজ ঝুলানো সহিহ হাদিসের, সহিহ সুন্নাহর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহি আও কাফার। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে আল্লাহর সাথে শিরকি করলো এবং কুফরি করলো। এই জন্য তাবিজ ঝুলানো যাবে না। কেউ বলছে যে কোরআনের কোনো অংশ লিখে আমি যদি তাবিজ ঝুলাই, ওলামায়ে কেরাম বলছে যে না, এটাও করা যাবে না। দুই কারণে, একটি উদাহরণে অন্যটি চলে আসবে। জি, একটা উদাহরণে অন্যটা চলে আসবে। আর একটা হলো কোরআনের আয়াত বেঁধে যদি হাতের মধ্যে লাগে, আমি টয়লেটে যাই, খারাপ জায়গায় যাই, এভাবে, তাহলে আল্লাহর কোরআনের অবমাননা হবে। আর কোরআন যে লক্ষ্যে এসছে, কোরআন পড়তে হবে, জানতে হবে, মানতে হবে। এবং কোরআন দিয়ে রকিয়া আশ-শারঈয়া যেটাকে বলা হয়, কোরআন পড়ে পানির মধ্যে দম ফু দিয়ে সেই পানি পান করা যাবে। কোরআন পড়ে তেলের মধ্যে ফু দিয়ে সেই তেল গায়ে মাখা যাবে, মাসে করা যাবে। কিন্তু কোরআনের লিখেও তাবিজ ব্যবহার করা যাবে না। অন্য তাবিজ তো সম্পূর্ণ শিরক এবং হারাম, অন্য তাবিজ গ্রহণ করা যাবে না, ব্যবহার করা যাবে না। জি, প্রিয় দর্শক, আমরা জানলাম মাজারে মানত করার বিষয়টি ভুল, এবং কেউ ভুলে কাজটি করলে তিনি তা মানতে বাধ্য নন, বরং তা ভেঙে ফেলবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে বলছেন?
আমি চিটাগাং থেকে মোহাম্মদ নূর আলম বলতেছি। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি একটু দুটো বিষয়ে দ্বিধাদ্বন্দ্বের ভিতর আছি। জি সেটা হচ্ছে এই নামাজের নিয়তটা আমি আরবিতেও জানি, বাংলাতেও জানি। জি এখন কোনটা বললে উত্তম এবং সহি পদ্ধতিতে মানে সুন্নতের তরিকায় হবে, জি এটা আমার খুব জানার ইচ্ছা। আপনাকে- আর আরেকটা প্রশ্ন, আমরা ওই বেতেরের নামাজ পড়ি যেটা, জি এটা যদি আমি 3 রাকাত পড়ি তাহলে মাগরিবের মতো পড়া যাবে কেন? জি কারণ ধন্যবাদ। অনেকে বলে আপনার নিয়ত বলাটা বেদাত। আসলে কি নিয়ত আমরা কি আরবিতে পড়বো না কি করব? জি ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম প্রশ্ন করেছেন নিয়ত আরবিতে পড়বেন, বাংলা পড়বেন, না নিয়ত কিভাবে করবেন? জি, আপনাকে নিয়ত করতে হবে প্রথম। সেটা হচ্ছে বুখারী শরীফের প্রথম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। বুখারী শরীফের প্রথম হাদিসটি দেখবেন। এখানে নিয়ত বলতে নিয়তের আন্নিয়া মাহাল্লুহা আল কালবু, নিয়তের স্থান হচ্ছে অন্তরের মধ্যে। আপনার অন্তরে আসবে যে আমি কি এখন জোহরের নামাজ পড়তেছি নাকি আসরের নামাজ পড়তেছি, এটা স্বাভাবিক অন্তরের মধ্যে এটা চলে আসে। আপনি আসরের আযান দিয়েছেন, একটি ইচ্ছা প্রকাশ আসরের নামাজের আযান দিয়েছে, আপনি ওযু করে মসজিদে যাচ্ছেন। এই সময় তো আপনি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছেন না, আপনি আসর পড়ার জন্যই যাচ্ছেন। এটাই আপনার নিয়ত হয়ে গেল। যখন মুসাল্লা দাঁড়াবেন, জি, যখন জানাজা দাঁড়াবেন কাবলামুখী হয়ে ইমামের পেছনে, তখন তো উনি জানেন যে উনি কোন নামাজ পড়ছেন। মনে মনে যে সংকল্পটা, ইচ্ছাটা, এই মনের সংকল্পটাই হলো আসল নিয়ত। আপনি বলছেন নিয়ত ভাষা প্রকাশ করা দরকার নেই, না বাংলায়ও নয়, আরবিতেও নয়, গদ উচ্চারণ করা, নামাই তুয়া নুসাল্লি আলিল্লাহি তাআলা, অথবা আমি নামাজ পড়েছি জোহরের নামাজ, এই ধরনের কথা মানে মুখে উচ্চারণ করা বিদআত। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম আজমাইন, আমাদের আইম্মায়ে কেরাম, আমাদের ইসলামিক স্কলার যারা ছিলেন, তারা কেউ মুখে এই ধরনের নামাজের কোনো নিয়ত গদ উচ্চারণ করেনি। আমরা আবার বলতে গেলে অনেক দর্শক মনে করে যে উনি নিয়তকে অস্বীকার করেন। নিয়ত করা লাগবেই, মানে নিয়ত করতে হবেই, করতে না হবে, করলে নামাজ হবে না। জি, কিন্তু নিয়ত ভাষায় বলতে হবে না, ভাষায় বলতে হবে না, কলবে ইচ্ছা প্রকাশ করবে, সেটাই হলো নিয়ত। কলব জানবে, অন্তর জানবে আমি এখন কোন নামাজ কত রাকাত পড়ছি। এটাই রাসূল করেছেন, এটাই সাহাবায়ে কেরাম করেছেন, এটাই আমরা করব। আর এটা কোনো কোরআনের বা সুন্নাহ, কোনো কোরআন সুন্নাতে এটার কোনো প্রমাণ নেই। আছে আমাদের দেশে কায়দায় বগদাদিতে ওই গদগুলো লিখে দিয়েছেন, সেগুলো তো কোরআন বা সুন্নাহর ভিত্তিতে বক্তব্য নয়, কারো গবেষণা, কোনো এক ব্যক্তি গবেষণা করে এগুলো লিখে দিয়েছেন যে জোহরের নামাজের এত। তাহলে আমরা জানলাম যে আমরা যখন যে নামাজ পড়বো আমাদের কলব বা অন্তর সেই ইচ্ছাটা কলবে থাকবে, সেটা ভাষায় বলা দরকার নেই, তাহলে আমার নিয়ত হয়ে যাবে। আর বেতন নামাজ উনি বলছেন যে মাগরিব নামাজের মতো করে কি 3 রাকাত পড়তে পারবেন? না, এটা সহিহ হাদিসের মধ্যে নিয়ত করা হয়েছে, লা তুসাব্বিহু সালাতাল মাগরিব, তোমরা ভিতরকে মাগরিবের মতো করো না, মানে মাঝখানে বসো না। যদি কন্টিনিউ 3 রাকাত পড়েন, মাঝখানে না বসে, তাহলে এটাই হবে 3 রাকাত পড়া সহজ হয়ে গেল। তাহলে মানে আমরা মাগরিবে 2 রাকাতের পর বৈঠক করি, আত্মহত্যা পড়ি, ভেতর 3 রাকাত পড়তে গেলে 2 রাকাত পর আমরা বসবো না, দাঁড়িয়ে যাবো। তার মানে 3 রাকাত যখন আমরা ধারাবাহিকভাবে কন্টিনিউয়াস পড়বো, সেটা ভেতর হয়ে যাবে। বেতের শব্দটা হচ্ছে বেজোড়, সেটা বেতের হয়ে যাবে। তবে মাগরিবের মতো করে সালাতুল বেতিরকে পড়তে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। 2 রাকাত আমরা বসবো না, বসবো না। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম থেকে নজরুল ইসলাম। জি ভাইয়া বলুন। আচ্ছা হুজুর, এই যে মাসে যে চাঁদের 11 তারিখ যে পড়ে 11 শরীফ, এটা কি কোনো হাদিসে জায়েজ আছে নাকি? চাঁদের 11 তারিখে 11 শরীফে কি করা হয়? ওই যে মনে করেন এই যে তাসবিহ পড়ে বা অনেক পরে 11 বার করে দুরূদ শরীফ পড়ে, 11 বার তাসবিহ পড়ে, এগুলা কি? ধন্যবাদ আপনাকে। চাঁদের 11 তারিখে 11 বার করে পড়ে 11 শরীফ, এটা কি সুন্নাহসম্মত? না, সুন্নাহসম্মত নয়, সম্পূর্ণ বিদআত।
আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত সালাম পাঠ করার জন্য কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াত। আল্লাহ এবং ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত সালাম পেশ করে, হে মুমিনগণ তোমরা রাসূলের উপরে সালাত সালাম পেশ করো। সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আমরা আপনাকে সালাম করতে জানি, কিন্তু সালাতটা কিভাবে আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শিখিয়ে দিয়েছেন কিভাবে রাসূলের উপরে সালাত সালাম পেশ করতে হবে, যেটা আমরা নামাজে প্রতিনিয়ত প্রত্যেক দিন সব সময় আমরা পড়ে থাকি। কিন্তু 11 শরীফ অথবা 14 শরীফ অথবা এই ধরনের এগুলোর কোনো মানে তাসবিহগুলো আমরা যে কোনো সময় পড়তে পারি, যে কোনো সময় যখন এই তাসবিহ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট করতে হবে, তাহলে দলিল লাগবে। যদি আল্লাহ না বলেন, রাসূল না বলেন, তাহলে সেটা তো আমাদের নজরে নতুন আবিষ্কার হবে, সেটা তো তাহলে আপনার হয়ে যাবে। তো এই ধরনের কোনো সালাত এবং সালাম আল্লাহ রাসূলের উপরে কেউ পড়েনি, এবং এই ধরনের এগুলো নতুন করে উদ্ভাবন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার এই দিনের মধ্যে যা আমি করি নাই, যা আমি বলি নাই, নতুন কোনো কিছু কেউ যদি উদ্ভাবন করে সেটা পরিত্যাজ্য বলে বিবেচিত হবে। ভালো নিয়ত করলেও, কারণ বিধানদাতা শরীয়তদাতা মানুষ হতে পারে না। জি না, এই জন্য পদ্ধতিটা গ্রহণ করতে হবে রাসূল থেকে, এবং নিয়ত পরিশুদ্ধ হতে হবে। নিয়ত পরিশুদ্ধ আছে যে সওয়াবের নিয়ত করতেছে, কিন্তু যেহেতু পদ্ধতি রাসূল থেকে নেওয়া হয়নি, এই জন্য এই ধরনের সালাত এবং সালাম পাঠ করা সম্পূর্ণ বিদআত। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে মোহাম্মদ এনামুল ইসলাম বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার দুটো প্রশ্ন আর কি। জি। আমি একটা বই আল বিদাইয়া আর নিহাইয়া একটা বই ইবনে কাসিরের লেখা, ওই বইতে একটা হাদিস মানে 58 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস বর্ণনা করা হয়েছে ইমাম আহমদ সূত্রে ইবনে আব্বাস থেকে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমাইয়া ইবনে সালতের মানে দুইটা কবিতার লাইন আর কি। ওখানে বলা আছে যে আল্লাহর কুরসির এক পায়ের নিচে একজন মানুষ ও একটা ষাঁড় আছে, আর এক পায়ের নিচে একটা শকুন আর ওত পেতে থাকা একটা সিংহ। আর জাবের ইবনে আব্দুল্লাহ থেকে আরেকটা হাদিস আবু দাউদ শরীফে আসছে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন ফেরেশতার সম্পর্কে একজন ফেরেশতার বর্ণনা দিয়েছেন। ওখানে বলা আছে যে একজন ফেরেশতার কানের নতি থেকে আর কাজ পর্যন্ত দূরত্ব 700 বছরের। এখন এই হাদিস দুটো কি সহিহ নাকি ভুল, এই জন্য আর কি। ধন্যবাদ আপনাকে। আল্লাহর এক পায়ের নিচে এই, অন্য পায়ের নিচে এই, এবং ফেরেশতাদের কানের পরিমাপের বর্ণনা না, এই ধরনের কোনো সহিহ সুন্নাহর মধ্যে কোনো হাদিস আমি পাইনি। সহিহ হাদিসের মধ্যে এই ধরনের কোনো হাদিসের মানে হাদিস আছে বলে আমার জানা নেই। এটা এগুলো নতুন করে শুনলাম যে আল্লাহ তাআলার এক পায়ের নিচে কি বলছেন উনি, প্রশ্নকর্তা কি বলেছিলেন? জি মোহতারাম, আপনার কোথাও বাঘ বলেছেন, কোথাও সাপ ইত্যাদি। না, এই ধরনের কোনো হাদিস কোরআন সুন্নাহর মধ্যে নেই। এগুলো যেগুলো পেয়েছেন এগুলো সহিহ সুন্নাহর কোনো কথা নয়, বরং এগুলো মানে থেকে বিরত থাকবেন, এবং এটার উপরে কোনো আমল করা যাবে না এটাকে কেন্দ্র করে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শাহাদাত, শ্রীমঙ্গল থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে শাইখের কাছে যে সুলাইমান আলাইহিস সালামের ওই ঘটনাটা আর কি, যে ওই যে রানী বিলকিস উঠায় আনা হয়েছিল আর কি, ওইখানে উল্লেখ আছে একটা জিনের কথা। আবার বলা হয়েছে যে ওহির জ্ঞান প্রাপ্ত একজনের নিয়ে আসছে। কোরআনের এই ব্যাখ্যাটাই মানে আমি বুঝি নাই, কোরআনের অত পণ্ডিত না, জেনারেল শিক্ষিত লোক, কোরআন স্টাডি করি আলহামদুলিল্লাহ, আর আপনাদের লেকচারগুলি শুনি। তো সেখানে ওহির জ্ঞান বলতে মানে কে এনেছিল এই সিংহাসনটার কি, এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার হয় নাই। আর কোরআনের তাফসীর কি ওযু ছাড়া সবসময় করা যাবে? ধন্যবাদ আপনাকে। প্রথমে কোরআনের একটি বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন। কোরআনের প্রশ্নে পেয়েছেন বিলকিস
প্রসঙ্গে সূরা জিনের সাবার কথা। মধ্যে বলা হয়েছে বিলকিসে সুলাইমান আলাইহিস সালাম যখন আনতে বলা হয়েছে তখন ওহীপ্রাপ্ত জ্ঞান একজন আলেম ছিলেন, কিন্তু সে আলেমের নাম কোরআন হাদিসের মধ্যে আসেনি। কাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারাফু, আপনার চোখের পলক মানে ফেলার আগেই আমি মানে বিলকিসের সিংহাসন আপনার সামনে নিয়ে আসবো, এটা বলেছেন। তো আর এফরিত যেটা বলা হয়েছে জিনের কথা, সে বলছে যে আপনি এখানে মানে থাকাকালীন এখানে থাকা অবস্থায় আমি এর আগেই আপনার এটা নিয়ে আসবো। কিন্তু যিনি ওহীর জ্ঞান প্রাপ্ত সেটা আল্লাহ তাআলার হুকুম, এটা মুজিজা হতে পারে, নবীর মুজিজা হতে পারে। তিনি বলেছেন যে একজন তিনি আলেম, যিনি ওহীর জ্ঞান প্রাপ্ত তিনি একজন আলেমে দ্বীন ছিলেন। তিনি বলেছেন যে কাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারাফুকা, আপনার চোখের পলক ফেলার আগেই আমি আপনার সামনে সেটাকে হাজির করব। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ এই শক্তি দিয়েছেন, এবং এই চোখের পলক ফেলার আগেই তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে বিলকিসের সিংহাসনকে নিয়ে এসেছেন। এটা সূরা সাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া যোগ্যতা, এবং এটা আমরা আমাদের বিবেক দিয়ে সেটা আমরা আয়ত্ত করতে পারবো না যে কিভাবে এটা করেছে। আল্লাহ তো কোন বললে ফায়াকুন হয়ে যায়। হ্যাঁ, পাই এখন হয়ে যায়। ওগুলো আমাদের সাধারণ যে বস্তু জ্ঞানের, আমাদের সীমিত জ্ঞানের আওতায় আমরা সব কিছু উপলব্ধি করতে পারবো না। যতটুকুন বলা হয়েছে ততটুকুর মধ্যে আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা বিরতিতে যাব। যদি এক বাক্যে বলতেন, অজু ছাড়া কি তাফসির পড়া যায়? জি, অজু ছাড়া তাফসির পড়া যাবে, কোনো অসুবিধা হবে না। অজু ছাড়া কোরআন শরীফও পড়া যাবে। আপনি যেমন কোরআন শরীফ পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহা পড়তেছেন, অজু নেই, কিন্তু কোরআন শরীফ টাচ করার জন্য, ধরার জন্য অজু করা লাগবে। কেননা কোরআনে কারিমে আল্লাহ তাআলা তিনি বলে দিয়েছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যারা পবিত্র তারা ব্যতীত অন্য কেউ যেন অপবিত্র অবস্থায় যেন কোরআনকে স্পর্শ না করে। যেন কোরআন পড়া যাবে, তাফসিরও পড়া যাবে, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আমরা একটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ফরিদপুর থেকে বলছি। জি বলুন। জি হুজুর, কয়েক মাস আগে আমার ছেলে মারা গেছে। ওর বয়স ছিল 10 বছর 8 মাস। আমার প্রশ্ন, ও কি নাবালেগ ছিল? আর কোন আমল করলে ওরে আমরা কিয়ামতের দিন পাবো বাবা মা? আর হুজুর, ও কোন আমল করলে কিয়ামতের দিন বাবা মা আমরা ওরে পাবো, ওরে দেখা পাবো? জি। আরেকটা প্রশ্ন, মানে ওরা শরীর পড়ছিল 1 পারা পর্যন্ত। আর ও 1 পারা পর্যন্ত কোরআন পড়েছে? জি হুজুর। কি তো এখানে প্রশ্ন কি আপনার? আমি আমার ছেলের দেখা পাবো কিনা, মানে কিয়ামতের দিন? জি ধন্যবাদ আপনাকে। আপনি মা, ছেলে মারা গেছে, এটা তো আপনার পক্ষে সহ্য করা একটা কষ্টকর। আপনার মধ্যে অনেক আবেগ, অনেক চিন্তা কাজ করছে, এটা খুবই স্বাভাবিক। আমরা দোয়া করব আল্লাহ আপনাকে ধৈর্য ধরা তৌফিক দিন। আমিন। তো আপনি কয়েকটি বিষয় জানতে চেয়েছেন। ওনার ছেলে ইন্তেকাল করেছেন, বয়স ছিল তখন 10 বছর 8 মাস। এই সময় কি ওই ছেলেটি বালেগ ছিল না নাবালেগ ছিল? সবাই নাবালিগ থাকারই কথা। সাধারণত আমরা 12 বছর 12 থেকে 15 বালেগ হওয়ার যে সিমটমগুলো সাধারণত সিমটমগুলো দেখা যায় আর কি, মানে সম্ভবত বালেগ হয়নি, নাবালেগ হওয়ার সম্ভাবনা বেশি। তো এই অবস্থায় সে মারা গেলে নিষ্পাপ। আর আপনারা যদি আল্লাহর রহমত ইনশাআল্লাহ নেককার আপনি মা হন, এবং আপনার স্বামী যদি, হাজব্যান্ড যদি তিনি নেককার হন, তাহলে ইনশাআল্লাহ তাকে সেখানে কোনো দোয়া লাগবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে পিতামাতার সাথে সন্তানদেরকে প্রবেশ করানো হবে যদি তারা নেককার হয়। তাহলে ছেলে তো যেহেতু নিষ্পাপ আল্লাহর রহমত ইনশাআল্লাহ, এবং বলেছেন যে কোরআন শরীফে 1 পারা পড়েছে, তো এদিক থেকে আলহামদুলিল্লাহ আপনি যে ছেলেকে হারিয়েছেন আল্লাহ তাআলা আপনাদেরকে মানে ধৈর্য দান করার তৌফিক দান করেন। কিন্তু আপনারা যদি নেককার হন তাহলে ইনশাআল্লাহ সন্তানকে কিয়ামতের দিন জান্নাতে আপনারা পেয়ে যাবেন আল্লাহর রহমতে। এবং সন্তান ওনাদের জন্য কল্যাণকর বলে বিবেচিত হবে ইনশাআল্লাহ। কোরআন শরীফে সুস্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন যে সন্তান যদি নেককার হয় তাহলে পিতামাতার সাথে সন্তানও জান্নাতে যাবে, জান্নাতে থাকবে।
ইনশাআল্লাহ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম খান, বরিশাল থেকে বলছি। জি ভাইয়া বলুন। যে ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এভাবে যে আমরা পড়ি সকাল সন্ধ্যা যদি পড়ি, এটা কি শরীয়ত সম্মত বা এতে কোনো সমস্যা বা কোনো দোষণীয় কিছু আছে কিনা? জি, আর প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো, আমরা জিকির করি, জিকির, এই জিকিরটা আসলে আমাদের জন্য কতটুকু করণীয়? এটা ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল বা কি ধরনের ইবাদত এটা? এবং এই জিকিরটা যে আমরা সকাল সন্ধ্যায় করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, এটা কি একটু উচ্চ স্বরে করলে কোনো সমস্যা আছে কিনা, বা এটা কোনো শরীয়তে কোনো বিধিনিষেধ আছে কিনা, বা একেবারে মনে মনে পড়তে হবে কিনা, এই একটু আমার জানার। ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ দুটি আপনি প্রশ্ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম জানাবার পদ্ধতি কি? আল্লাহ রাসূলকে সালাত ও সালাম জানাবার প্রথম যেটা একটু আগে হাদিস গিয়েছে, আমরা হাদিস বলেছি, সাহাবায়ে কেরাম এসে রাসূলকে জিজ্ঞাসা করেছেন আমরা কীভাবে আপনার উপরে সালাত সালাম আদায় করব। তখন রাসূল বলেছেন আল্লাহুম্মা কুলু, তোমরা এটা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, যেটা আমরা নামাজে পড়ে থাকি, যেটা আমরা সালাতের মধ্যে পড়ি। এর চাইতে উত্তম পদ্ধতি এবং এর চাইতে উত্তম সালাত সালাম আর নেই। কিন্তু আমরা যদি এটা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি আফদালুস সালাত ওয়াত তাসলিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইভাবে বললে, কিন্তু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এইভাবে পড়া ঠিক নয়। বরং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আলাইহি আফদালুস সালাতি ওয়াত তাসলিম, তারপরে আর নামাজে যেটা পড়ি, কিন্তু সবচেয়ে উত্তম হলো সলাতের মধ্যে যেটা পড়ি, মানে তাশাহুদ পড়ার পরে, সেটাই হলো আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। এটাই হলো সবচেয়ে উত্তম পদ্ধতি এবং উত্তম সলাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কেননা যেটা রাসূল নিজে শিখাই দিয়েছেন। ফলে ইয়া বলে সম্বোধন করে এটা না বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বললে চলবে, আলাইহি আফদালুস সালাত ওয়াত তাসলিম এটাও বললে চলবে, কিন্তু উত্তম হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেটা আমরা সলাতে পড়ি এটাই পড়বেন, ইয়া সম্বোধন করে করা হবে না। আমরা শুধু তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সেখানে ইয়া দিয়ে সম্বোধন করে বলা হয়। এটা যেহেতু রাসূল থেকে দোয়া নির্ধারণ করা হয়ে গিয়েছে, এখানে আমাদের কোনো কাটছাট করার কোনো কিছু নেই, এটা খাস বিষয়। কিন্তু এছাড়া ইয়া সম্বোধন করে ইয়া দিয়ে হে হে রাসূল এভাবে বলা ঠিক হবে না, এবং এভাবে না বলে রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ। আপনি আরেকটি প্রশ্ন করেছেন জিকির প্রসঙ্গে। জিকির তো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমাদের সমাজে জিকিরের নানা ফরম্যাট, নানা মিশ্র ধারণা আছে। জি, এবং উনি আরও প্রশ্ন করেছেন যে আমরা শেষে জিকির রূপটা সম্পর্কে জানবো আপনার কাছে। উনি আর প্রশ্ন করেছেন জিকিরটা ফরজ না সুন্নত নাকি ইত্যাদি, এবং জিকির উচ্চস্বরে করেন এটা ঠিক আছে কিনা। জিকির করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে মুমিনগণ তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। জিকির তো স্মরণ করা। জি, জিকির অর্থ স্মরণ করা। সেই জিকিরের মধ্যে সালাত হলো সবচেয়ে বড় জিকির। নামাজ যেটা আমরা বলি, নামাজ সালাত উত্তম জিকির, সর্বোত্তম। সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, আর সালাত হচ্ছে সবচেয়ে বড় জিকির। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ নবীকে বলতেছেন, একজন নবীকে, যে আমার জিকির করার জন্য নামাজ কায়েম করো। তাহলে নামাজটা হলো সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় স্মরণ। তারপর হলো মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআনকে, কোরআন মাজিদকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে তিনি জিকির বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকির নাজিল করেছি এবং এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমার। তাইলে সলাত নামাজ পড়া, কোরআন শরীফ তিলাওয়াত করা, এগুলো জিকিরের মধ্যে আসবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত সহিহ দোয়াগুলো এসেছে, যেখানে যে দোয়া পড়েছে, মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক জিকির, মসজিদ থেকে বের হওয়ার দোয়া জিকির,
টয়লেটে প্রবেশ করার সময় দোয়া যেটা পড়া হয় জিকির, টয়লেট থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়া হয় জিকির, ঘরে প্রবেশ করার জন্য যে দোয়া পড়া হয় খাবারের শুরুতে বিসমিল্লাহ, সমস্ত দোয়াগুলো আল্লাহ রাসূল থেকে যেটা এসেছে সেগুলো হলো জিকিরের মধ্যে পড়বে। এবং বলছে যে তুমি এত বেশি জিকির করো যাতে করে তোমার জিহ্বাটা ভিজা থাকে। তাহলে এটা আমরা প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় মানে দোয়া, ঘুমাতে যাওয়ার সময় দোয়া, এইভাবে হলে আমরা ঘর থেকে বেরোবার দোয়া, ঘরে ঢোকার দোয়া, আমাদের গোটা জীবনটাকে জিকিরের আওতায় নিয়ে এসেছি। তো জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, কিন্তু জিকিরের শরঈ মর্যাদা হচ্ছে জিকির করা উত্তম এবং রাসূলের সুন্নাহ জিকির করা ফরজ নয়। করলে উত্তম সওয়াব হবে, না করলে গুনাহ হবে না। উচ্চস্বরে জিকির করবে, উচ্চস্বরে জিকির সাহাবারা জিজ্ঞাসা করছেন যে আমরা উচ্চস্বরে জিকির করবো কিনা। বলছে তোমাদের রব এমন নয় যিনি মানে শুনতে পান না, তোমাদের রব শুনেন, এই জন্য আস্তে জিকির করার জন্য বলা হয়েছে। আর তিনি পদ্ধতির মধ্যে বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা আমি বুঝেছি ওনার থেকে, এই না মানে আল্লাহ রাসূল এইভাবে এক শব্দে, যেটার কোনো অর্থ হয় না, ইল্লাল্লাহ 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 এভাবে বললো, তাহলে শুধু আল্লাহ শুধু আল্লাহ শুধু আল্লাহ, এটার কোনো অর্থ হয় না। এই জন্য যে শব্দের অর্থ হয় না এমন জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো করেননি। বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা বলতে হবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন ছিল, কিন্তু আমাদের লাইনে আর ফোন অপেক্ষা করছে, আমরা সেখানে চলে যাচ্ছি। তবে একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। আমরা জিকিরের তো কথা জানলাম যেটা মুখে উচ্চারণ করব, কিন্তু জিকির শুধু মৌখিক উচ্চারণের মধ্যে সীমাবদ্ধ নয়। অন্তরে জিকির আছে, মৌখিক উচ্চারণে জিকির আছে, এবং শ্রেষ্ঠ জিকির হলো আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে আল্লাহর বিধানকে মেনে আল্লাহর স্মরণ। এই ত্রিবিধ জিকির আমরা করতে পারলে বোধহয় আমাদের জিকিরটা সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মতিঝিল থেকে নাসিমা বলছিলাম। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে নামাজের মধ্যে 2 রাকাতের ফরজ নামাজে 2 রাকাতে বসার পরে 2 রাকাত বিশিষ্ট নামাজ, মানে যেখানে আমরা উঠে দাঁড়াবো, 2 রাকাত বিশিষ্ট নামাজে উঠে দাঁড়াই গেছি ভুল করে, আত্মায়াত পড়েছি, দরুদ পড়েছি, দোয়া মাসুরা পড়েছি, এখন আমি ভুল করে দাঁড়াই, তো আমি কি পরে সাথে সাথে বসে পড়ে কি সিজদা দিয়ে নামাজ শেষ করব? বুঝতে পেরেছেন আমার প্রশ্নটা? জি 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 জি। আমার দ্বিতীয় প্রশ্নটা হলো যে প্রথম সিজদাতে দোয়া করলাম, দ্বিতীয় সিজদাতে একটু বেশি দোয়া করাতে দ্বিতীয় সিজদাটা একটু লম্বা বেশি হয়ে গেল, সেটাতে কোনো অসুবিধা আছে কিনা? আর আমার 3 নাম্বার প্রশ্ন হলো যে নামাজ শুরু করার সময় আছে, কিন্তু শুরু করার পরে সূর্য উঠে যাবে অথবা সূর্য অস্ত যাবে, তো এমত অবস্থায় কি শুরু করব নামাজ, নাকি ওই সূর্য ওঠার পরে বা সূর্য অস্তর পরে নামাজ শুরু করতে হবে? ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। 2 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে উনি আত্মায়াত ইত্যাদি পড়ার পরে ভুল করে উঠে দাঁড়িয়ে গেলেন, জি, সেক্ষেত্রে নামাজের কি অবস্থা হবে? হ্যাঁ, আপনি যেমন ফজরের সালাত হলো 2 রাকাত, 2 রাকাত পড়ে আপনি ইয়েও পড়েছেন, তাশাহুদও পড়েছেন, দোয়া পড়েছেন এবং সালাত সালাম পাঠ করেছেন, করে আপনি দাঁড়িয়ে গেলেন, মনে ছিল না, দাঁড়িয়ে গেলে আপনি আবার সাথে সাথে যখনই মনে পড়বে আপনি সাথে সাথে বসে যাবেন, বসে আপনি সেজদায়ে সাহুর মাধ্যমে সেজদায়ে সাহু করতে হবে আপনাকে। মানে ওই 2 রাকাত পড়ে যে দাঁড়িয়ে গেল, নামাজের মধ্যে 3 কারণে নামাজে সেজদায়ে সাহু দিতে হয়। একটা হলো নামাজে অতিরিক্ত কিছু হয়ে যাওয়া, নামাজে কম কিছু হওয়া, নামাজের মধ্যে কোনো সন্দেহ হওয়া। তো আপনার অতিরিক্ত হয়ে গিয়েছে, এই জন্য অতিরিক্ত হওয়ার পর আপনি সাথে সাথে মনে পড়ার সাথে সাথেই ফিরে আসবেন, এসে আপনি তাশাহুদ পড়ে এরপরে আপনি সেজদায়ে সাহু করে তারপরে সালাম ফিরাবেন। এটা হলো মানে আপনার সেজদায়ে সাহু করা লাগবে আর কি, সেজদায়ে সাহু করা ওয়াজিব হয়ে যাবে। জি, মানে উনি যখন নামাজ 2 রাকাত উনি শেষ করে আবার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মনে পড়লে সাথে উনি বসে যাবেন, আপনি উনি দরুদ পড়বেন, জি, তারপরে উনি আবার সজদা দিয়ে উঠে ডানাবে সালাম শেষ করবেন। উনি আরও প্রশ্ন করেছেন, নামাজে সেজদাতে তো দোয়া পড়েন না, তো প্রথমটা যদি পড়লেন দ্বিতীয়টা বেশি পড়লেন, এতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। নামাজের মধ্যে সেজদার মধ্যে গিয়ে দোয়া করা এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আম্মা সুজুদু ফাজতাহিদু ফীহি বিদ-দুআ
ফাকামিনুন আন ইস্তাজাবা লাকুম, এবং সেজদার মধ্যে তোমরা বেশি বেশি করে দোয়া করো, খুব বেশি সম্ভব আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন। এখন আপনার প্রথম সেজদাতে দোয়া একটু কম হয়েছে, টাইমটা যেটা নিয়েছেন, দ্বিতীয় সেজদাতে দোয়ার জন্য বেশি টাইম নিয়েছে, এতে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। ওনার তৃতীয় প্রশ্ন, সূর্য উদয় এবং অস্ত এই সময়টা প্রসঙ্গে, সূর্য উদয় হচ্ছে সেই সময় নামাজ পড়বেন না একটু বিলম্ব করে নামাজ পড়বেন? না, সূর্য অস্ত যাচ্ছে সেই সময় নামাজ পড়বেন না বিলম্ব করে নামাজ পড়বেন? সূর্য উদয় হচ্ছে এই সময় যদি আপনার নামাজের টাইমে এটা না পড়ে আপনি সূর্য উদয় হয়ে গেলে তারপরে সালাত আদায় করবেন, কিন্তু কয়েক মিনিটের বিষয়, কয়েক বেশি সময় তো না। আর যখন অস্ত গেলে কয়েক মিনিট পরে তারপরে আপনি স্বাভাবিক আমাদের দেশে 15 মিনিট বিলম্ব করা হয়, এত দরকার তো হয় না। তারপর সূর্য অস্ত যাওয়ার পর যদি নামাজ শুরু করেন অসুবিধা নেই, তাহলে কোনো অসুবিধা নেই। সূর্য হওয়ার পরে তো নামাজ শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, ইসলামে কিন্তু সব দিক থেকে অশ্লীলতাকে হারাম করেছে, এবং ইসলামে আরেকটা কথা বলা আছে যে স্ত্রী ছাড়া অন্য কোনো সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক একদমই নিষেধ। কিন্তু তারপরও আমরা বিভিন্ন ওয়েবসাইট যেমন উইকিপিডিয়াতে দেখতে পাই যে বলা হয়ে থাকে ইসলামে নাকি উপকরণীয় রাখার ক্ষেত্রে হালাল করা হয়েছে, এবং তারা সেক্ষেত্রে রেফারেন্স দেয় বিভিন্ন হাদিস, এবং সেক্ষেত্রে তারা বলে থাকে যে সূরা নিসার 2 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে যে এতিমদের সম্পত্তি রক্ষা করো, এবং সেই সব মেয়েদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ করতে না পারলে তোমরা 2, 3 কিংবা 4টি মেয়েকে বিয়ে করো, এবং এদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ করতে না পারলে একটি বিবাহ করো, অথবা তোমাদের দাসীদিগকে। এখন এই তোমাদের দাসীদিগকে দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? আরেকটা হচ্ছে সূরা নূরের 24 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে সদবা, তবে অধিকারভুক্ত সদবা ছাড়া সকল সদবাই হারাম। এবং আরেকটা জায়গায় বলা হয়েছে যে দাসীদেরকে বিয়ে করতে পারবে কিন্তু কম পরিমাণের মোহরানা দিয়ে। এখন আমি আসলেই জানতে চাচ্ছি, এই যে ওরা বলছে বা বিভিন্ন হুজুরে বলছে যে এটা এক সময় হালাল করা হয়েছে দাসীদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে রহিত করেছেন, সত্য কথাটা আসলে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন, এখানে বিধানের বিষয় এসছে, ইতিহাসের বিষয় এসছে, অনেক বিস্তৃত আলোচনার দাবি রাখে এই ধরনের প্রশ্ন। আমাদের প্রশ্ন তো জবাবে আমরা আসলে সুনির্দিষ্ট কোনো বিষয়ে জবাব দেয় আমরা এটাকে শ্রেয় মনে করি। তবুও আপনি প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে আপনার প্রশ্নের জবাব দেওয়ার। আপনি শুরুতে যে ভূমিকা রেখেছেন, ইসলামে অশ্লীলতা হারাম, আপনি সঙ্গত বক্তব্য রেখেছেন। ইসলামে অশ্লীলতার কোনো স্থান নেই। তারপর আপনি বিভিন্ন ওয়েবসাইটে যে কথা বলেছেন, ওয়েবসাইটটা আমাদের দলিল নয়। আপনি জেনে থাকবেন ওয়েবসাইট বিভিন্ন ব্যক্তি বিভিন্ন গ্রুপ করে থাকে, তাদের মাকসাদ বা উদ্দেশ্য থাকে। ওয়েবসাইটের অলিগলিতে আমরা যদি পরিভ্রমণ করি তাহলে বিভ্রান্তের আশঙ্কা বেশি। আমাদের পবিত্র কোরআন এবং সেই হাদিসকে যদি দলিল হিসেবে মেনে অগ্রসর হই তাহলে আমাদের সময় বাঁচবে, বিভ্রান্তির সুযোগ কমবে। তাই ওয়েবসাইটকে নিয়ে আমরা আলোচনা করার পক্ষপাতী নই। দ্বিতীয়ত, আপনি যে দাসী বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন, এ বিষয়ে অনেক কথা আমাদের সমাজে প্রচলিত। অনেকে সমালোচনা করেন যে ইসলামে 4টি বিয়ে পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে। ভাবটা যেন এরকম, আগে এক বিয়ে ছিল, ইসলামে সে বাড়িয়ে 4টি বিয়ে পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে। ইতিহাস কি তাই বলে? আগে তো মেয়েদের কোনো সম্মান ছিল না, বিয়ে শাদী করে দায়িত্ব গ্রহণের কোনো বালাই ছিল না, কতটা বিয়ে করেছে সে হিসেবেও নেই। দাস প্রথা শুধু নয়, দাসীদের প্রতি অকথ্য অত্যাচার করত। এটি ইতিহাসের একটি কৃষ্ণ অধ্যায়, আয়ামে জাহিলিয়াতের অধ্যায়। ইতিহাসের সেই অধ্যায় থেকে ইসলাম এসে দাস প্রথা ক্রমান্বয়ে বিলুপ্ত করেছে। মানুষের সমাজে দুটি শব্দ আছে, একটি বিপ্লব আর একটি সংস্কার। সংস্কারে সময় লাগে। দাসী বিয়ে একসময় ছিল, কিন্তু এখন কি সেই দাসী বিয়ের প্রথা আছে? কি বলবেন? দাস প্রথা নির্মূল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্ব দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে আর কেউ দাস প্রথা নির্মূল করার জন্য এভাবে কোরআন আর কোথাও আমরা কারো দেখি না যে কেউ দাস প্রথাকে নির্মূল করার জন্য বিভিন্ন যে পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিষ্কার করেছেন।
কিন্তু তারপরেও দাসপ্রথা তখনও ছিল। তখন অতীত বিষয়, ঐতিহাসিক বিষয় ছিল, ঐতিহাসিক বিষয় ছিল। এবং রাসূল যখন এসেছেন তখনও সে বাস্তবতা ছিল। এই জন্য হুট করে তখন এটাকে নিষিদ্ধ করা হয়নি। কিন্তু দাসদেরকে মুক্ত করার জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে উৎসাহিত করা হয়েছে, উদাহরণ পেশ করা হয়েছে, এবং সাহাবাদেরকে উৎসাহ দিয়েছে অন্য দাস মুক্ত করার জন্য, এবং পাপ মুক্ত হওয়ার জন্য দাস মুক্ত করার প্রথা বিধান এসেছে বলা হয়েছে। কিন্তু দাস বিবাহ করা সেটা এখন সেই দাসপ্রথা প্রায় দুনিয়া থেকে। এখানে ইতিহাসের একটি বিষয় আপনার সামনে আনি। যখন দাসপ্রথা ছিল তখন দাসপ্রথা কখন হতো? যখন যুদ্ধে যারা পরাজিত হতো তাদের নারীদের পুরুষদের বন্দী করা হতো। যারা যুদ্ধে শত্রু তার কিন্তু ছেড়ে দেওয়া যায় না, তাহলে বন্দী করে কি দুইটি কাজ করা যায়, একটি হত্যা করে ফেলা যায়। অনেক নরনারী দাস হয়েছে, মানে বন্দী হয়েছে, হত্যা করা ঠিক মনে করেননি, তখন তারা কী করবে? তখন তাদেরকে বিভিন্নভাবে একটা ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট করা হতো। সেই ম্যানেজমেন্টে সেই নারীদের কী করা হবে, সেই নারীদেরকে মেরে ফেলা হবে, কি করা হবে, সেই বাস্তবতা তখন একটি ব্যবস্থা ছিল। এবং তাদেরকে তাদের জৈবিক চাহিদা মেটানোর জন্য ইসলাম যে পদ্ধতি গ্রহণ করেছে, যে দাসদেরকে বিয়ে করার জন্য বলা হয়েছে, এটাও তাদের প্রতি এক ধরনের। কিন্তু এই দাসীর ছেলে মেয়ে কিন্তু দাস হবে না, কিন্তু এই বিধান জানতে হবে না, সেটা দাস যে যুদ্ধে বন্দী হওয়ার পরে তাকে হত্যা না করে তাকে একজন দায়িত্ব দেওয়া হলো, তবে তার ঘরে যে সন্তান হবে সে দাস হবে না, সে দাস দাসী হবে না, এই বিধান আমাদের জানতে হবে। জি, সে দাস দাসী হবে না, কারণ হলো এটা তো দাস প্রথা বন্ধ করার একটি পদক্ষেপ। এটাও একটা পদক্ষেপ। কেন বাপের দিকেই সন্তানকে নিসবত করা হয়, সন্তান পিতার দিকেই হলো সন্তানের ইয়ে যাবে, মানে কার সন্তান, তখন বলবে যে এটা অমুক। আমরা বিরতিতে যাব। উপপত্নী বিধান ইসলামে রাখার বিধান নেই, আর এখন তো যেটা আপনার দাসী বিয়ে করার প্রথা এখন নেই, এবং ঘরে যারা কাজ করে তাদেরকেও তাদের সাথে যৌন সম্ভোগ করে, এটা হারাম। ঘরে যারা কাজ করে তারা স্বাধীন, আর অর্থনৈতিক কারণে তারা আপনার ঘরে কাজ করে, কিন্তু তারা দাসী নয়। তাহলে ইতিহাসের অধ্যায়কে জানতে হবে, বিধানগুলো জানতে হবে, এবং এটা আমরা এখন যে বাস্তবতা, উপপত্নী রাখা ইসলামে হারাম, এটা হবে না। এবং এখন তো আপনার দাসী রাখা যাবে না। এখন যারা কাজ করছে তারা তো পরিশ্রম করছে, তারা চাকরি করছে, চাকর চাকরানি হতে পারে, কিন্তু চাকর চাকরানি আমাদের মতো তারা দাসী নয়, আমাদের মতো স্বাধীন। তারা চুক্তিভিত্তিতে কাজ করবে। আমরা অবশ্যই চুক্তিভিত্তিতে কাজ করি, তারা চুক্তিভিত্তিতে কাজ করবেন, পরিশ্রম করবেন, বেতন পাবেন। অনেকে কিন্তু ধারণা করে চাকর চাকরানি বোধহয় দাসী, না, এটা মোটেও নয়, তারা স্বাধীন। জি, আমরা একটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? দর্শক, আপনি কি লাইনে আছেন? লাইনটি বোধহয় কেটে গেছে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল তাওবা। জি, তাওবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এটা হলো সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত। সেখানে বলেছেন, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর নিকট সঠিক অর্থে তওবা করো। তওবার ফলাফল কি? আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তোমাদের পাপগুলোকে তিনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচে দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে। তাহলে ভুল করে ফেলে হতাশ হতে নেই, প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, এবং আশাবাদী হয়ে ইতিবাচক কাজ করলে বেশ যাওয়ারও। প্রথম তাওবার অর্থ জানতে হবে। তাওবা শব্দের অর্থ হচ্ছে আন-নাদামা, লজ্জিত হয়ে যাওয়া। একজন ব্যক্তি একটা অপরাধ করেছে, তিনি অপরাধ করার কারণে নিজে ভুল করেছেন, তিনি নিজে নিজে লজ্জিত হবেন। কাউকে এনে আমাকে লজ্জিত হওয়া, এটা ইসলামের বিধান নয়। আর তওবা করতে হয়, তওবা পড়তে হয় না, তওবা করে, মানে অন্তরে, উপলব্ধিতে, চেতনায় সে তওবা করবে যে আল্লাহ, আমি একটা অপরাধ করে ফেলেছি, আমি আপনার নিকট ক্ষমা চাই। আমরা একটি ফোনে যাব। তাহলে আমরা তওবা করব, ভুল করলে, পাপ করলে হতাশ হতে নেই, আমরা তওবা করে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব, এবং সঠিক পথে চললে আমাদের জন্য বেহেশতের ইনশাআল্লাহ আশাবাদ আছে। দর্শক, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, বরিশাল থেকে বলছি রফিক ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। এই কোরআন তেলাওয়াত করা এটা কোন ধরনের ইবাদত? ফরজ, সুন্নাত, নফল?
কোরআন তেলাওয়াত করা। জি। আর এই কোরআন তেলাওয়াত করা আমাদের যে জিকির মানে নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত উত্তম ইবাদত কিনা? জি, ধন্যবাদ আপনাকে। কোরআন তেলাওয়াত কী ধরনের ইবাদত? এটা কি ফরজ, সুন্নত, নফল? আর নফল হলে এটা কি নফলের মধ্যে উত্তম ইবাদত? কিছু আছে ফরজ। আপনার কোরআন শরীফ এতটুকু অংশ যদি জানা না থাকে যা দ্বারা আপনি সলাত আদায় করতে পারবেন না, অতটুকু অংশ আপনাকে তেলাওয়াত করা, পড়া এবং মুখস্থ করা ওটা আপনার উপর ফরজ। বাকি যেটা আপনি কোরআন তেলাওয়াত করলেন সওয়াবের উদ্দেশ্যে, সেটা মানদুবের মধ্যে আসবে, অর্থাৎ সুন্নার মধ্যে আসবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে সহি করে সুন্দরভাবে আপনি কোরআন তেলাওয়াত করুন। তারপরে হলো মানে কোরআনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনি আরও করেছেন যে কোরআনকে সুন্দর করে তিনি তেলাওয়াত করতেন, তেলাওয়াত করার জন্য সাহাবাদেরকে শিক্ষা দিতেন। তো সেই হিসেবে কোরআন তেলাওয়াত করা সুন্নাহ, কিন্তু একটা অংশ তেলাওয়াত করে মুখস্থ করা ফরজ, যেটা না হলে আপনি দিন পালন করতে পারবেন না। আর বাকি অংশটা হলো ইয়ের মধ্যে থাকবে, মানে সওয়াবটা দেখেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটি বর্ণ তেলাওয়াত করলো, আল্লাহ তাআলা তাকে সে নেক দান করবেন, সেই নেককে 10 গুণ দান করে দেবেন। তিনি বললেন যে আলিফ লাম মিম এই 3টা বর্ণ মিলে একটা বর্ণ না, বরং আলিফ একটা বর্ণ, লাম একটা বর্ণ, মিম একটা বর্ণ, 3টা বর্ণ কেউ যদি পড়ে কোরআন পড়ার উদ্দেশ্যে, তাহলে 30টা নাকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই জন্য আমরা কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করব, কোরআন পড়ব, এবং মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিজে পড়ে, আর কোরআন পড়তে হয় কিন্তু আল কোরআন ইউখাযু শাফাহিয়ান, কোরআন একজনকে শোনাবে। আল্লাহ রাসূল জিবরিলকে শোনাতেন, জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। এবং যে বছর আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, এর আগে যে রমজান মাস ছিল, সেই রমজান মাসে 2 বার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে কোরআন শুনাইয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে কোরআন শুনাইয়েছেন। এই জন্য কোরআন পড়ার মধ্যে অনেক সওয়াবের কাজ। তবে কোরআন পড়ার সাথে সাথে কোরআন আমি কি পড়ছি অধ্যয়ন করার জন্য আমাকে চেষ্টা করতে হবে, জানতে হবে, মানতে হবে এবং মানতে হবে। কোরআন একজন পড়লাম একজন শুনলাম, এটা উত্তম, একাও তো কোরআন পড়া যাবে। জি, সেটাও যাবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, এরা কি কোরআন পড়ে না নাকি তাদের হৃদয় তালাবদ্ধ? তো এই জন্য কোরআন পড়ার জন্য অনেকভাবে উৎসাহ দেওয়া হয়েছে কোরআন কারিমে। আমরা কোরআন কারিম পড়ব, এবং কিন্তু প্রতিদিন এতটুকু অংশ পড়া ফরজ এটা আমরা বলতে পারবো না। মানে কোরআনের সাথে সময় সুযোগ অনুযায়ী মানুষ কোরআন পড়বে, অধ্যয়ন করব, পড়বো, বুঝবো, আমল করব, এটা ইসলামের। প্রিয় দর্শক, আমরা এটাই চাইবো আমাদের প্রতিটি ঘরে যেন প্রভাতে কোরআন তেলাওয়াতের সুর শোনা যায়। প্রতিদিন কোরআন তেলাওয়াত যেন আমাদের সংস্কৃতির অঙ্গ হয়। এটাই তো সঙ্গত, এটাই তো আমাদের কর্তব্য। আরেকটি টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনার ডায়ালকৃত দর্শক, আপনি কি লাইনে আছেন? হ্যালো, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কি কোথেকে কে বলছেন? জি, আমার নাম একলাসুর রহমান। হ্যালো, কোথেকে বলছেন? মিরপুর থেকে। জি ভাইয়া, বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, যখন নফল নামাজ পড়ে বা তাহাজ্জুদ নামাজ পড়ে সেজদায় গিয়ে একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বেদুইনরা আসছিলেন তখন এরকম শিখেছিলেন, আল্লাহুম্মা ফিল্লি ওয়া সামনি ওয়া দিনি ওয়া জবুরনি ওয়া ফিনি ওয়া জুকনি ওয়া সান। এই দোয়াটা কি সেজদায় গিয়ে পড়া যায় নফল নামাজে বা তাহাজ্জুদ নামাজে সেজদায় গিয়ে? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন আসলে সেজদায় গিয়ে নয়, তিনি পড়েছেন 2 সেজদার মাঝখানে যে বৈঠক, সেই বৈঠকের মধ্যে আল্লাহ রাসূল পড়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। এই হাদিসটা দোয়াটা চমৎকার, মানে আমরা মুনাজাত বলি, প্রার্থনা বলি, সবকিছু এখানে আছে, সবকিছু এখানে আছে দুনিয়া এবং আখিরাতে। কিন্তু রাসূল পড়েছেন এই দোয়াটা খাস করে তিনি 2 সেজদার মাঝখানে, অর্থাৎ প্রথম সেজদা থেকে আল্লাহু আকবার বলে বসার পরে, এই বসার এখানে বৈঠকের মধ্যে রব্বিগ ফিরলি, এটা হযরত আয়েশা থেকে বর্ণিত, এটাও পড়েছেন। আর কখনো কখনো ভাই যে দোয়াটা পড়েছেন সেটা আল্লাহ রাসূল ওখানে পড়েছেন।
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, এই দোয়াটা সেখানে পড়েছেন আল্লাহ রাসূল দুই সিজদার মাঝখানে। জি, মানে প্রথম সিজদা দিয়ে উঠে বসে এই দোয়াটা পড়ার পরে আবার দ্বিতীয় সিজদা। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি আশিকুর রহমান, উত্তরা ঢাকা থেকে বলছি। জি ভাই, আমার বলুন। প্রশ্ন ছিল হচ্ছে মৃত্যুর পরে যে আমাদের বাসায় অনেক ধরনের ছবি আছে আমার বাবার, এই ছবিগুলো এখনো আছে ফ্রেমে বাঁধানো এবং বাসায় ঝুলানো, এবং এগুলো মৃত্যুর আগেই ছিল। তো আমরা এখন, আমার বাবা গত বছর মারা গিয়েছে, তো এখন আমরা কি এগুলো রাখবো না নামিয়ে ফেলবো, এটাই প্রশ্ন ছিল। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। জি জি ভাইজান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার আব্বার জন্যই, আব্বার স্বার্থেই আপনারা এগুলা নামিয়ে ফেলুন এবং এগুলা ঝুলিয়ে রাখবেন না। যে ঘরের মধ্যে ছবি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। তা আপনার কথা শুনে আমরা বুঝলাম যে আলহামদুলিল্লাহ আপনি আপনার আব্বার নেককার সন্তান। বাবা যেটা থেকে উপকৃত হবে সেটা হচ্ছে আপনারা তাদের জন্য দোয়া করবেন, কিন্তু ছবি প্রেমের মধ্যে করে বাধাই করে ঘরে ঝুলাই রাখা এটা করবেন না, এবং এটা না করে ছবিগুলো নামিয়ে ফেলবেন। এটাই হলো ইসলামী দৃষ্টিকোণ। এবং এর ফলে তিনিও মানে আপনাদের এই নেক কাজের ফলে তিনিও মানে এর সওয়াব পাবেন ইনশাআল্লাহ, আশা করি। তো এই জন্য ছবিগুলো নামিয়ে ফেলবেন, এটাই হলো আমাদের অনুরোধ। জি, তো কোনো স্কলার বলেন যে ছবি রাখতে হয় একান্ত কোনো ছবি প্রয়োজনে সেটা অ্যালবামে রাখতে পারে, অ্যালবামে যেটা রেখে দিল সেটা অ্যালবামের ভিতরে রয়ে গেল, এটাকে প্রদর্শন করে সম্মান প্রদর্শনের কোনো বিষয় অ্যালবামে থাকে না। জি, কোনো প্রয়োজনের মনে হলে অ্যালবামের ভিতরে গুটিয়ে রাখতেন, প্রয়োজনে সেটা দেখলেন বা কোনো কাজে রাখলে রাখতে পারে। তারপর না মানে না রেখে উত্তম, রাখলে অ্যালবামে রাখুন, মানে ঝুলিয়ে রাখা যাবে না, ঝুলিয়ে রাখা যাবে না। এর আগে যে আমাদের ভাই প্রশ্ন করেছিলেন যে নামাজে 2 রাকাতের মাঝে বৈঠকে যে দোয়াটি, তো আমরা তো বলেছি যে এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি রাকাতের মাঝে বৈঠকে পড়তেন। তো এই দোয়াটি কি সিজদায় পড়া যাবে? এটাও দোয়া সিজদা পড়লে পড়া যাবে, অসুবিধা হবে না। সিজদায় যে কোনো দোয়া পড়া যাবে, তবে এটার যথাস্থান হলো 2 রাকাতের মাঝে। হ্যাঁ, 2 রাকাতের মাঝে আল্লাহ রাসূল বলেছেন এটা। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম ফারুক। জি ভাইয়া বলুন। যে আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আমার উপরে ধরেন গোসল ফরজ হয়েছে, কিন্তু তখন আমি তাৎপর্য না করে যদি এটা 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে করি, এতে কোনো সমস্যা হবে কিনা? আর প্রস্রাব পায়খানার পরে যদি আমি টিস্যু ব্যবহার না করে যদি শুধু পানি ব্যবহার করি, এতে কোনো সমস্যা হবে কিনা? ধন্যবাদ আপনাকে। জি, গোসল ফরজ হয়েছে, বিলম্ব করলে কোনো সমস্যা হবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোসল ফরজ হলে বিলম্ব করতেন, কিন্তু অজুটা করে নিতেন। ওই অবস্থায় অজু করে তিনি বিলম্ব করতেন, এটা করা উত্তম। কিন্তু বিলম্বে কোনো ক্ষতি হবে না যদি নামাজের ওয়াক্তের সাথে সম্পৃক্ত বিষয়। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন জাগে যে গোসলটি ফরজ, সেটা আমি অযথা বিলম্ব করব কেন? হ্যাঁ, যদি তারপর কোনো কারণ থাকলে বিলম্ব হতে পারে। জি, কারণ না থাকলে তো যত দ্রুত সম্ভব পবিত্র হয়ে যাবে। যেমন ফজরের নামাজের 3 ঘন্টা আগে তিনি অপবিত্র হয়েছেন, কথায় ধরে নিলাম, তিনি আবার ঘুমাতে চাচ্ছেন, অজু করে ঘুমানোটা উত্তম, এটা রাসূল করেছেন। কিন্তু আপনি এই 3 ঘন্টা, ফজরের 3 ঘন্টা আগে ফজরের নামাজ পড়ার জন্য এর আগে কিন্তু আপনি পবিত্র হয়ে যাবেন। কিন্তু একটু বিলম্ব হওয়ার কারণে বা 2-1 ঘন্টা বিলম্ব হওয়ার কারণে কোনো গুনাহ হবে না, ইনশাআল্লাহ। কোনো হবে না। কিন্তু আপনার এই বিলম্ব করাটাকে অযথা এটা উৎসাহিত করা হয়নি। না, উৎসাহিত করা হয়নি। যত দ্রুত সম্ভব পবিত্র হওয়া উত্তম। জি। আচ্ছা, আপনার টিস্যু ব্যবহার না করে শুধু পানি ব্যবহার করলে পবিত্রতা অর্জন হয়ে যাবে। মানে একটা সূরার মধ্যে এভাবে এসেছে, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। এই আয়াতের মধ্যে কোবাতে কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু, কয়েকজন সাহাবা এই আমলটা করতেন। তারা ওই যে ঢিলেও ব্যবহার করতেন, পানিও ব্যবহার করতেন। এটা আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। কিন্তু টিস্যু ব্যবহার না করে শুধু পানি ব্যবহার করলে চলবে, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। মানে আপনি পবিত্র হয়ে যাবেন এবং পরিপূর্ণ পবিত্র হবেন। এটা কোনো সামান্যতম কোনো মনের মধ্যে ইতপিত ভাব থাকাও ঠিক হবে না। পানি তো আপনার পবিত্র হওয়ার উত্তম মাধ্যম। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সাইফুল্লাহ বলছিলাম, আপনার বাসা মুগদা থেকে। জি ভাইয়া বলুন।
যে আমার প্রশ্ন হচ্ছে মাদক নিয়ে, সিগারেট খাওয়া কি হচ্ছে হারাম কিনা, এটা আমি জানতে চাচ্ছিলাম, এটা মাদকের ভিতরে পড়ে কিনা। জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। জি, সিগারেট নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক আন্দোলন হচ্ছে, বলা হচ্ছে ধূমপানে বিষপান। ডাক্তাররা অনেক কথা বলছেন। আমাদের দেশের সরকারও বিধান করেছেন প্রকাশ্যে ধূমপান করলে অর্থদণ্ডের বিধান। জি, তো উনি জানতে চাচ্ছেন মাদক, বিশেষ করে সিগারেট কি হারাম? জি, সিগারেট পান করা দুনিয়ার বড় বড় স্কলার যারা আছেন, সারা পৃথিবীর সমস্ত স্কলার একমত যে ধূমপান করা হারাম। কোরআনে কারিম থেকে, রাসূলের সুন্নাহ থেকে দলিল দেওয়া হয়েছে। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন, ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজ হাতে নিজদেরকে ধ্বংস করে দেবে না। ডাক্তাররা চিকিৎসা বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে, শতকরা 92 জন যারা হার্ট অ্যাটাক করে তারা হলো ধূমপায়ী যারা ধূমপান করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, না ক্ষতি করা না ক্ষতির সম্মুখীন হওয়া। ধূমপানের কারণে আপনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারপরে কোরআনে পাশে যারা থাকে, জি, তারা পরোক্ষ ধূমপায়ী, তারা আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মানে হ্যাঁ, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব ওরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যে ধূমপান সম্পূর্ণ হারাম, এটা নেশা। হাদিসের মধ্যে এসেছে, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যেটার অধিক গ্রহণ করলে নেশা হয় সেটার অল্পটাও গ্রহণ করা হারাম। নেশা অল্পটাও নেশা এবং অল্পটাও গ্রহণ করা হারাম। এই সমস্ত দলিল দিয়ে আমাদের সম্মানিত ইসলামিক স্কলার যারা, দুনিয়ার বড় বড় স্কলার যারা আছেন, তারা প্রত্যেকেই একমত পোষণ করেছেন যে ধূমপান সম্পূর্ণ হারাম। এবং এটা মোবা বলেছে কোনো এক সময় যখন মানে এই বিষয়গুলো, ক্ষতির বিষয়গুলো স্পষ্ট ছিল না। এখন চিকিৎসা বিজ্ঞান এসেও বলছে, ভাই আপনি যেটা বলেছেন ধূমপান মানে বিষপান, তো বিষপান করা, আত্মহত্যা করা ইসলামে হারাম। হারাম, আত্মহত্যা করা হারাম। তো এই জন্য ধূমপান করবে না। ধূমপান থেকে নিজের বন্ধুবান্ধবদেরকেও নিষেধ করবেন এবং নিজেও বেঁচে থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এই খারাপ কাজটি থেকে যেন আপনাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে, আমরা আল্লাহর কাছে দোয়া করি। প্রিয় দর্শক, সময়ের কারণে আজকে আমরা আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধবার এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। সেখানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা, পরিচালক আপনার জিজ্ঞাসা, NTV BSSC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আল কোরআন ও মহাবিশ্ব সমন্বিত ধারার অধ্যয়ন। এই গ্রন্থটি লিখেছেন প্রফেসর ডক্টর তাহা জাবির আল আলওয়ানি, অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান আনোয়ারি। আর এই গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট, BIIT। আল কোরআন ও মহাবিশ্ব সমন্বিত ধারায় অধ্যয়ন। চমৎকার ও গুরুত্বপূর্ণ এই গ্রন্থটির মূল্য 70 টাকা। সূচি রয়েছে পূর্বকথা, ভূমিকা, আল কোরআন ও মহাবিশ্ব অধ্যয়নের মর্মার্থ ও তাৎপর্য, 2 ধরনের অধ্যয়নের মাঝে সমন্বয় পদ্ধতি, জ্ঞান ইসলামীকরণ ও সমন্বয় সাধনের মিশন, কোরআনিক ও বিশ্বজনীন, জ্ঞান ইসলামীকরণ ও মানবজাতির শেষ গন্তব্য। এই গ্রন্থটি সম্পর্কে যদি কিছু বলতেন। জি, দুটো জিনিস সমন্বয় সাধন করা হয়েছে। একটা হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে কোরআন পড়তেছি কিন্তু বিজ্ঞানকে আমরা মানে ত্যাগ করেছি, অথবা বিজ্ঞান আমরা অধ্যয়ন করি না, পড়ি না, পাঠ করি না। আবার দেখা যাচ্ছে আমরা যারা বিজ্ঞান পড়ি, অর্থাৎ মানে বৈজ্ঞানিক বিষয়গুলো জানতে চেষ্টা করি, আমরা আবার কোরআন পড়ি না। দুটার মধ্যে সমন্বয় সাধন করার জন্য বলা হয়েছে। দুটেই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন একক, অদ্বিতীয়। মানে আমাদের দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 100 ট্রিলিয়ন কোষ রেখেছেন। এই যে এই বিষয়গুলো, প্রত্যেকটি কোষ একটি মানে সেল, প্রত্যেকটি কোষ একটা কারখানার মতো কাজ করতেছে। এই যে এই বিষয়গুলো জেনে আমরা জানলে তাহলে আল্লাহর প্রতি আমরা আরও বেশি আকৃষ্ট হবো, আল্লাহর দিকে ফিরে আসার জন্য আমরা ফিরে আসতে পারবো। আমাদের দেখা যাচ্ছে যে
যারা বিজ্ঞান নিয়ে চর্চা করেন তারা কোরআন হাদিস নিয়ে কম চর্চা করেন, এবং যারা কোরআন হাদিস নিয়ে চর্চা করেন তারা বিজ্ঞান নিয়ে চর্চা করেন না। দুটার মধ্যে সমন্বয় প্রয়োজন। সমন্বয় সাধন করতে পারলে আমাদের দুনিয়া আখিরাতের জন্য কল্যাণ হবে। বইটা পড়লে ইনশাআল্লাহ লেখক পাঠক এটা জানতে পারবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা একটু আগে ছোট্ট যে গ্রন্থটির সাথে আপনাদের পরিচয় ঘটিয়েছি, যেন বিন্দুতে সিন্ধু, আমরা সভ্যতার সংকটের কথা বলি। মহান আল্লাহ মানুষকে সংকটে ফেলেননি, মানুষ সৃষ্টি করেছেন, এবং পবিত্র কোরআনের প্রথম যে আয়াত নাজিল হয়েছে সূরা আলাকের 1 থেকে 4 আয়াতে এই সভ্যতার সংকট দূর করার ব্যবস্থাপত্র মহান আল্লাহ দিয়েছেন। এই 4টি আয়াতে প্রথমে মানুষের সৃষ্টিতত্ত্ব সম্পর্কে কথা বলা হয়েছে, এবং তারপরে একই সাথে মহাগ্রন্থ আল কোরআন অধ্যয়ন ও কোরআন অধ্যয়ন এবং মহাবিশ্ব অধ্যয়নের কথা বলা হয়েছে। এখানে কোঅর্ডিনেশন অফ নলেজ, জ্ঞানের সমন্বয়ের কথা বলা হয়েছে। বর্তমান সভ্যতা যে সংকট, সেটা বিজ্ঞান নৈতিকতা দ্বারা কমান্ড নয়, নির্দেশিত নয়। বিজ্ঞানের অপব্যবহার হচ্ছে, যুদ্ধ হচ্ছে, অস্ত্র, পারমাণবিক অস্ত্র হচ্ছে। যার হাতে অস্ত্র আছে সে বিশ্বকে শাসন করছে অনৈতিকভাবে। যদি কোরআন দ্বারা, নীতি দ্বারা বিজ্ঞানের আবিষ্কার ব্যবহার হতো, সমন্বিত হতো, তাহলে সভ্যতার সংকট কেটে যেত। এই গ্রন্থে কোঅর্ডিনেশন অফ নলেজ, বিজ্ঞান, মহাবিশ্বের জ্ঞান এবং কোরআনের জ্ঞানের সমন্বয়ের কথা বলা হয়েছে। আসুন আমরা জ্ঞানের সমন্বয়ের ধারায় আমরা চলি এবং সমাজকে, দেশকে, পৃথিবীকে আমরা প্রগতির পথে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।